তো বন্ধুরা আবারও কিন্তু লঞ্চ হয়ে গেল একটি বাজেট সিরিজ স্মার্টফোন, সেটা হচ্ছে আপনার লাভা ব্লেজ এক্স। স্মার্টফোনটিতে এবার কিন্তু আপনি দুর্দান্ত লেভেলের একটি ডিসপ্লে পেয়ে যাবেন যদি আপনি কার্ভ ডিসপ্লে লাভার হয়ে থাকেন। কারণ স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি দেখতে পাবেন, কিন্তু আপনি 6.67 ইঞ্চি মাপের একটি IPS LCD প্যানেল পাবেন ফুল এইচডি প্লাস। তবে এটা একটি কার্ভ 3D অ্যামোলেড ডিসপ্লে এবং এতে কিন্তু আপনার 120 হার্জের মতো ফাস্ট রিফ্রেশ রেটও কিন্তু রয়েছে। তার সাথে চিহ্ন এবং বেজেলের কথা বলে এটা এক কথায় খুবই ন্যারো রাখা হয়েছে বলতে পারেন। তার সাথে স্মার্টফোনের যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা রয়েছে সেটা কিন্তু খুব বেশি ইনহ্যান্স করা হয়েছে। স্মার্টফোনের ওজন করা হয়েছে কি আপনার 183 গ্রাম, তবে এটা আপনি হাতে নিলে তেমন ওয়েট মনে করবেন না, কারণ এই স্মার্টফোনটি যেহেতু আগে এবং পিছনে উভয় দিকে কার্ভ করা হয়েছে তা হাতে নিলে ইনহ্যান্ড ফিলও কিন্তু যথেষ্ট ভালো পেয়ে যাবেন। এবং এটি থিকনেস করা হয়েছে কিন্তু আপনার 8.5 মিলিমিটার, তবে ব্যাকও ব্যবহার করা হয়েছে প্লাস্টিক এবং এর কিন্তু ফ্রেমও থাকছে প্লাস্টিক। হ্যাঁ, বিল কোয়ালিটিতে কিন্তু একটু কম্প্রোমাইজ করেছে যেহেতু এটা আপনার মিড রেঞ্জের একটি স্মার্টফোন বিদায়। সাথে কিন্তু এটা আরও পেয়ে যাবেন IP54 এর সার্টিফিকেশন। তবে এখানে চিপসেটের ফাংশনটা একটু আমার দুর্বল লেগেছে মনে করি, কারণ কি এখানে চিপসেট হিসেবে তারা ব্যবহার করা হয়েছে আপনার মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6300, যেটা 6 এর বেস্ট একটা অক্টা কোর প্রসেসর, যার ফলে আপনি যেসব গেমস রয়েছে মিন্স পাবজির মতন গেম সেগুলো আপনি লো টু মিডিয়াম সেটিং এ রেখে ভালোভাবে প্লে করতে পারবেন। আর যদি আপনি হার্ডলি বা হেভিলি কোনো মাল্টিটাস্কিং করেন তাহলে সেটা অবশ্যই ক্র্যাশ করার সম্ভাবনা থাকবে। তার সাথে এখানে এও জানতে পারলাম নাকি স্মার্টফোনটিতে কিন্তু আপনি 1 বছরের সিকিউরিটি আপডেট আর 2 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসে এখানে মোটামুটি লাইট এবং একটা ক্লিন UI পেয়ে যাবেন আপনারা। তবে এটা যেহেতু আপনার কার্ভ ডিসপ্লে এখানে, তবে কিছু অ্যানিমেশন তো রয়েছেই অল। এখানে আপনার র্যাম টাইপ হিসেবে কিন্তু ব্যবহার করে হয়েছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে কিন্তু তারা ব্যবহার করেছে UFS 2.2। আর এটি বাজারে আপনার 3টি র্যাম ব্যান্ডে অ্যাভেলেবেল থাকবে। তবে সেটি বলার আগে আরেকটি ছোট্ট গুরুত্বপূর্ণ কথা, মিন্স আপনারা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমাদের OTPB মিন্স অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার দেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক দিবেন। তবে বন্ধুরা এটা যেহেতু একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, তা আমি এই জাস্ট ওভারভিউগুলো আপনাদের কাছে তুলে ধরছি। আর স্মার্টফোনটি যখন বাংলাদেশের বাজারে লঞ্চ হবে তখন কিন্তু এই স্মার্টফোনটি ফুল রিভিউ আসতে চলেছে। তাই ভিডিওগুলো যদি মিস দিতে না চান তাহলে স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। স্মার্টফোনটি বাজারে আপনার যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আপনার 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, আর যেটা আপার ভ্যারিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। তবে এর মিডলও একটা ভ্যারিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আপনার 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এটা যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে সেটা প্রাইস কিন্তু বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে গিয়ে আপনার 16,999 রুপি। আর যেটা আপনার 6GB 128GB রয়েছে সেটা প্রাইস কিন্তু রাখা হয়েছে 17,999 রুপি। আর যেটা আপনার 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে সেটা প্রাইস কিন্তু রাখা হয়েছে 18,999 রুপি। অবশ্যই একটা আন্দাজ আপনি আশা করতে পারছেন যেটা বাংলাদেশের বাজারে লঞ্চ হলে কিরকম প্রাইস পয়েন্টে লঞ্চ হতে পারে। তবে সেই সম্পর্কে এখন অফিসিয়াল কোনো তথ্য পাই নাই আমি। যেহেতু এই স্মার্টফোনটি কিন্তু অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল, তাই খুবই শীঘ্রই কিন্তু আমরা বাংলাদেশের মার্কেটে দেখতে পাবো এটা। ক্যামেরা নিয়ে বললে ব্যাকে থাকছে ডিউল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি হিসেবে থাকছে কিন্তু 64 মেগাপিক্সেলের মেইন একটি ওয়াইড সেন্সর। তবে লাভা নাকি এখানে বলেছে এটা একটা সনিড সেন্সর, আর সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো থাকছে। আর ফ্রন্ট আসলে কিন্তু আপনি 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাবেন। অল ওভার ক্যামেরা কোয়ালিটির রেজাল্টও কিন্তু হাতে কলমে ডিসেন্ট আসলো। আপনারা যারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করতে পছন্দ করেন, কারণ এই স্মার্টফোনটি দ্বারা ছবির রেজাল্টগুলো কিন্তু হালকা পাঞ্চি কালারের আসে তাই। তবে অল ওভার আপনি কিন্তু ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালো লেভেলের ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। ব্যাটারি নিয়ে বললে সম্পূর্ণ স্মার্টফোনটিকে কিন্তু ব্যাকআপ করার জন্য থাকছে আপনার 5000 mAh ম্যাসিভ একটি ব্যাটারি, আর কিন্তু বক্সের প্রোভাইড করবে আপনার 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এটা যেহেতু একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও বা ওভারভিউ ভিডিও বলতে পারেন, তাই ফুল রিভিউ যদি মিস দিতে না চান তাহলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। সো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।